আসসালামু আলাইকুম। শীতের সকালে বিকেলে এবং বর্ষার দিনে এরকম গরম গরম চিকেন স্যুপ বা এগ স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাও যদি আবার হয় ঘরে থাকা উপকরণ দিয়েই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ঘরে থাকা উপকরণে আপনারা চিকেন এগ স্যুপ কীভাবে তৈরি করবেন। জ্বর আসলে মুখে রুচি না থাকলে এই ধরনের স্যুপটা কিন্তু খুবই ভালো লাগবে। স্যুপ রান্নার জন্য এখানে আমি প্রায় 2.5 কাপের মতো পানি বসিয়ে দিয়েছি এবং এখন আমি নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির ছোট ছোট 4টি পিস। একদমই অল্প পরিমাণ মাংস এতে দিতে হবে। তো এই মাংসটা ভালো করে ধুয়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, যাতে মুরগির মাংসটা পানসে না হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মুরগির মাংসটাকে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংসের পিসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই পানিটা আমরা স্যুপ রান্নায় ব্যবহার করব। তো হাত দিয়ে আমি মাংসগুলোকে এইভাবে ঝুড়া করে নিচ্ছি, এতে করে স্যুপটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ঝুড়া করে নিচ্ছি মাংসগুলো। মুরগির মাংস সেদ্ধ করা পানিটা আলাদা রেখে সেই পাতিলেই আমি এখন 1/2 চামচেরও একটু কম ঘি দিয়ে দিচ্ছি। হাতের কাছে ঘি ছিল তাই আজকে ঘি দিয়ে আপনাদেরকে স্যুপ রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার, সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়েও স্যুপটা তৈরি করতে পারবেন, তবে তেলের পরিমাণটা একদমই কম রাখবেন, এতে করে স্যুপটা ভালো হবে। দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন, এরপর দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব, বেশি লাল করব না, যাতে রসুন এবং পেঁয়াজ ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। সেই পর্যায়ে আমি এখানে সেদ্ধ করা মুরগির মাংসের যে স্টকটা করেছিলাম বা যে মাংস সিদ্ধ করার পানিটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এরপর এখানে কুচি করা গাজর দিচ্ছি। গাজর কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। তো এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুরগির মাংস ঝুড়া। এরপর আমি এখানে যেই কয়েক বাটি স্যুপ তৈরি করব বা যেই কয়জনের জন্য স্যুপ তৈরি করব সেভাবে আমি পানিটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও বেশি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি সয়া সস দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমার কাছে মনে হচ্ছিল লবণটা আরেকটু প্রয়োজন, তো দিয়ে দিলাম। আর এরপরে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। ভালো করে বলক এসে ফুটে যাওয়ার পরে আমি এখন কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন, এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু স্যুপটা খুব সুন্দর ঘন হবে। তো এখানে আমি দিয়ে দিলাম, আমি যতটুকু পানি নিয়েছি সেই পরিমাণে এক এক বাটিতে আমি 1 টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে যেন গুটি পেকে না থাকে অথবা চাকা না থাকে শুকনো, সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের একটা ডিম সাথে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এগুলো এক সাইডে রেখে এখন ডিমটা নিয়ে আমি এক পাশে নাড়তে থাকবো, আরেক দিকে ফেটানো ডিমটা দিয়ে দিব। অবশ্যই এই কাজটা 2 হাতেই করতে হবে, এক হাতে আস্তে আস্তে ডিম ফেটানো দিতে হবে এবং আরেক হাত দিয়ে চামচ দিয়ে বারবার করে নাড়াচাড়া দিতে হবে, এতে করে ডিমটা আর বসে যাবে না, খুব সুন্দরভাবে এরকম ছানা ছানা হবে। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই কিন্তু বারবার নেড়েচেড়ে বলকটা আসা পর্যন্ত নাড়তে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা এক জায়গায় জমে না থাকে। এভাবে নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু ভালো করে একটা বলক চলে আসবে। বলক চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে কালারটা যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো লাগবে।
দেখতেই পাচ্ছেন স্যুপটা অনেকটা ঘন হয়ে গেছে। একদমই কিন্তু অল্প সময় লেগেছে স্যুপটা আমার তৈরি করতে। রান্নার একদমই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচেরও একটু বেশি মিহি করে কাঁচামরিচ কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেটা বুঝেই আপনারা গোলমরিচ অথবা কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং স্যুপ সার্ভ করার আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচি, অল্প একটু লেবুর রস দিয়ে আমি পরিবেশন করব। আপনারা চাইলে লেবুর রসটা স্কিপও করতে পারেন, ধনিয়া পাতাও স্কিপ করতে পারেন, পছন্দ অনুযায়ী আবার দিতেও পারেন। তো এই দেখুন আমার স্যুপ রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখুন যা যা আমি এখানে ব্যবহার করেছি রান্নায় সবই কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে। তো ঘরে যদি কেউ অসুস্থ থাকে অথবা বয়স্ক অথবা ছোট বাচ্চা কেউ থাকে, অবশ্যই তাদেরকে এইভাবে একটা স্যুপ রান্না করে খাওয়াবেন। ইনশাল্লাহ সে অবশ্যই খুব মজা করে স্বাদ করে এই স্যুপটা খাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।